আপনারা জানেন যে বগুড়া সদর আসনের নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, নির্বাচন আচরণবিধিতে এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। কাজে বগুড়াটা না যাওয়ার কারণটা হচ্ছে এটি। আর 10 তারিখ ইনশাআল্লাহ, আর 10 তারিখে ইনশাআল্লাহ সকালে এই প্রোগ্রামটা হবে। আর সারা বাংলাদেশের আরও 14টি স্থানে আপনারা জানতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর এই সবাইকে আমাদের যে দলীয় নেতা এবং মন্ত্রী মহোদয়রা আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওনারা যার সংশ্লিষ্ট উপজেলায় অথবা অঞ্চলে ওনারা ওখানে থাকবেন এবং থেকে নিজেরা সরাসরি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আপনার তদারকি করবেন, উদ্বোধন করবেন এবং সবার যারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত তাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এবং এর মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, যে অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটির বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকেই, বাট ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10ই মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন কড়াইল বস্তি। আপনার এটা আপনাকে আগেও আমি বলেছি, আজকেও বলি, যেগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের জনসংখ্যা, যেমন কড়াইল বস্তি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে আমি জানি না। কড়াইল বস্তি এবং সাততলা বস্তি, আর আপনার কি বলতেছে ভাসানটেক বস্তি, অলিরটেক বস্তি, আপনাদের ধারণা কি জানি না। এখানে 44,000 হাউস হোল্ডার, 44,000। কাজেই মানে এতদিন এগুলো বোঝা যায় নাই। এখন যখন আমরা ফিজিক্যালি মাঠে নেমে ঘর টু ঘর, আপনারা দেখেছেন ওই দিন যে কিভাবে আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা হাউ দে আর কালেক্টিং দি ইনফরমেশন ডোর টু ডোর, এবং তারা যে ইনফরমেশন কালেক্ট করতেছে এবং সেই ইনফরমেশনগুলি কম্পিউটারে এন্ট্রি দেওয়া হচ্ছে। এবং আমরা আশাবাদী যে কার্ড এন্ট্রি দেওয়া হলেই শেষ না, এন্ট্রি দেওয়ার পর এইটা একটা স্মার্ট কার্ডের মতো হবে। এই কার্ডটার মধ্যে আবার সকল ইন্ডিভিজুয়াল হাউস হোল্ডের সমস্ত ইনফরমেশন দিতে হবে, দেওয়ার পরে প্রিন্ট করতে হবে। সো ইট টুকস টাইম, বাট এটা আমাদের অরিজিনাল প্ল্যানিং যা ছিল তার থেকে প্রায় 6 গুণ বেশি কার্ড লাগতেছে। বিশেষ করে যখন আমরা কড়াইল বস্তি, আবার সাততলা বস্তি এবং ভাসানটেক আর অলিরটেক অ্যাড করেছি, তখন দেখা যাচ্ছে যে এখানে যেমন অন্য জায়গায় একটা উপজেলায় একটা ওয়ার্ডে হয়তো 700, 800, 900, 1000 হাউস হোল্ড আছে, বাট এখানে আপনার 44,000 হাউস হোল্ড আছে। পতেঙ্গাতে আপনার চট্টগ্রামে 15,000+ হাউস হোল্ড আছে, খালিশপুর খুলনাতে 7,000+ হাউস হোল্ড আছে। আবার আপনার অন্য একটা যদি চরফ্যাশন চিন্তা করেন, সেখানে 750 হাউস হোল্ড, লামাতে 550 হাউস হোল্ড আছে। এরকম আর কি আপনার হাউস হোল্ডটা এলাকা ওয়াইজ ভেরি করতেছে। যার জন্য যে আপনি যে সংখ্যা আপনারা যখন জানতে চান একদম পারফেক্ট এত সংখ্যা, তখন যখন আপনারা 8 তারিখে আপনাদেরকে আমরা একদম কারেক্ট বলতে পারবো। বাট এই মুহূর্তে দি ইনফরমেশন ইজ ইন দি পাইপলাইন এবং ইনফরমেশন কালেকশন হয়ে গেছে, এখন ডাটা এন্ট্রি হচ্ছে। এই ফ্যামিলি কার্ড করবেন যাতে এই ফ্যামিলি কার্ড আমরা, যেহেতু এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর যে ফ্যামিলি, ওনারা এটার সুবিধাভোগী হবে। অন্য যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনাদেরও ওনারা কার্ড পাবেন, বা সুবিধাভোগী হিসেবে ওনাদের QR কোডিংয়ে দেওয়া থাকবে যে আপনার যে প্রাপ্যতা ছিল এই টাকাটা আপনি রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতেছেন, যাতে গরিব, যাদের পাওয়া উচিত সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে দেওয়ার জন্য। সো দে উইল ফিল অনার্ড যে এই কার্ডটা দেওয়ার কারণ দে আর গেসিং কার্ড এবং দে আর কন্ট্রিবিউটিং ইন আদার ওয়ে টু দি কান্ট্রি, যে তার সুবিধাটা সে অন্যকে দিচ্ছে। এটা কার্ডের মধ্যে প্রভিশন ডেভেলপ করা হয়েছে।